হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি একটু মজাদার একটা কাটলেট। কোরবানি মাংসের শেষ হওয়ার আগে আপনি এটা বানাতে পারেন। প্রথমে নিয়েছি আমি ছোলার ডাল, তারপরে নিয়েছি মাংস, তারপরে নিয়েছি আমি 300 গ্রাম মাংস নিয়েছি, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, তারপরে এখানে গোটা ধনিয়া, গোটা জিরা, তারপরে এখানে গোটা গরম মশলা, কাঁচামরিচ সব কিছু আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি লবণ লাস্টে। তারপরে এটাকে একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব। দেখেন এটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে এটা আমি এটাকে পাটায় বেটে নিয়েছি। দেখেন এটা আমি পাটায় সুন্দর করে বেটে নিয়েছি। এটা পাটায় বাটতে হবে, আপনি ব্লেন্ডারে হবে না। তো এটা আমি পাটা পিষে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো আমি হাফ ডিম। তো হাফ ডিম দিয়ে দিয়েছি, আর হাফ আমি পরে কাজে লাগাচ্ছি, পরে বলবো। তারপরে এখানে আমি এটাকে ভালোভাবে মথে নিয়েছি। মথে নিয়ে আমি আবারও মশলা দিচ্ছি। আপনি মনে করবেন মশলা আবারও দেওয়া, তো আপনি চাইলে দিতে পারেন, তো এটার টেস্টটা ভালো আসে। তো আমি এখানে নিয়েছি পেঁয়াজ, তারপরে চাট মশলা, তারপরে লেবু, তারপরে আমি বিভিন্ন আরও মশলা দিয়েছি, ধনে গুঁড়া, তারপরে মরিচ গুঁড়া, আমি এক্সট্রা মশলা দিয়ে দিয়েছি, আপনার চাইলে দিতে পারেন। তারপরে এখানে আমি নিয়েছিলাম বেসন, তারপরে এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি একটু, তারপরে আপনি চাইলে চালের গুঁড়া দিতে পারেন। তারপরে এখানে আমি এটা কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখেন আমি কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। আমার হয়ে গিয়েছে, দেখেন আমি অনেকগুলা কাটলেটের শেপগুলো দিয়ে দিয়েছি। তারপরে এই কাটলেট শেপ দেওয়ার পরে আমি অর্ধেকটা ডিম যেটা রেখেছিলাম ওখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে এটাকে আমি এইভাবে ভেজে নেব। ডিমে গড়িয়ে দেখেন এভাবে ভেজে নেব, না হলে ছোলা যে সবসময় বাইন্ডিং থাকে না, তো এই জন্য আমি ডিমের ভিতরে কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে তারপরে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো এটাকে আমি লাল লাল করে গোল্ডেন কালার করে ভেজে নেব। তো আমি সবগুলো একে একে এইভাবে একই প্যানে দিয়ে দিলাম। তো তারপরে এক্সট্রা ডিম যেটা বেঁচেছিল আমি ওইগুলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি 1 পিঠ 4 মিনিট মতন ভাজবো, আর আরেক মিনিট 4 মিনিট মতন ভাজবো। হালকা আঁচ একদমই বাড়িয়ে দেওয়া যাবে না, আঁচ মিডিয়াম রাখতে হবে। আঁচ মিডিয়াম রেখে তো আমি এগুলা একে একে ভেজে তুলে নিচ্ছি। তো দেখেন আমার এটা দেখেন হয়ে গিয়েছে, আমি সবগুলা একে একে ভেজে নিয়েছি। তো কেমন লাগলো আমার এই কোরবানির মাংসের যে কাটলেটটা, এটা আপনি কাবাব হিসেবে শেপে দিতে পারেন। তো এটা বানানো খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। তো আমি এইভাবে ডেকোরেশন করেছি, আপনারা যেভাবে ইচ্ছা মতন ডেকোরেশন করে আপনি পরিবেশন করতে পারেন। দেখেন কতটা সুন্দর লাগছে। আপনি এইভাবে শসা কেটে একটা ফুল বানিয়ে এভাবে পরিবেশন করবেন। তো কেমন লাগলো আমার এই রেসিপি? আমার রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।